হর হর মহাদেব, জয় শ্রী কেদার। কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকের কেদারনাথ সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। গত 1 মে আমি, আমার ভাগনা, 2 বন্ধু 4 জনে গিয়েছিলাম কেদারনাথ। আর ওখান থেকে আরও অন্য জায়গায় গিয়েছিলাম, যেমন ছিল বদ্রীনাথ, ছিল তুঙ্গনাথ, ছিল কার্তিক দর্শন করেছিলাম। আজকের যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা কেদারনাথ কিভাবে গেলাম, আগামী দিনে যদি কেদারনাথ করেন তা কত কি খরচা হতে পারে, আমাদের কত খরচা হয়েছিল, আমরা কোথায় ছিলাম, কিভাবে আমরা পুরো জিনিসটা অর্গানাইজ করলাম, সেই সব নিয়ে থাকছে আজকের এই পর্বে। তা চলুন দেরি না করে শুরু করা যাক। কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ যেখানেই করুন, মেন গেটওয়ে হলো হরিদ্বার বা ঋষিকেশ। আপনি যেখানেই থাকুন না কেন, আগে আপনাদের হরিদ্বার আসতে হবে। তা আমি যেহেতু কলকাতা থেকে আসছি, তা আমি আপনাদের বিবরণ দেবো কলকাতা থেকেই দেবো। কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত মোটামুটি 3টে মেইন ট্রেন চলে। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, তারপর হচ্ছে উপাসনা এক্সপ্রেস, আর হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। 13009 দুন এক্সপ্রেস টাইম নেয় 32 ঘন্টার মতো হরিদ্বার পৌঁছাতে। হাওড়া থেকে রোজ 8:25 11 নম্বর প্ল্যাটফর্মের থেকে ছেড়ে 2 রাত্রি পরে হরিদ্বারে পৌঁছায় ভোর 5:20-তে। আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে দুপুর 1টায়, পরের দিনে পৌঁছায় বৈকাল 4টে নাগাদ হরিদ্বারে। আর রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার। আর একই কোচ শেয়ার করে উপাসনা এক্সপ্রেসের সাথে, যেটা হচ্ছে 12327। এখান থেকেও এই একটার সময় ছাড়ছে। মঙ্গলবার আর শুক্রবার 4টে নাগাদ পৌঁছাচ্ছে হরিদ্বারে। এছাড়া আপনারা যদি কলকাতা থেকে হরিদ্বারের মধ্যে ডাইরেক্ট কোনো গাড়ি না পান, আপনারা রুড়কি চলে যেতে পারেন। রুড়কি থেকে আপনারা যথারীতি আর ঘন্টা 2-3 মতো টাইম লাগবে হরিদ্বার পৌঁছাতে। যেমন কিছু ট্রেন আছে যেটা হাওড়া থেকে রুড়কি যায় বা কলকাতা স্টেশন থেকে রুড়কি যায়। তার মধ্যে আছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, 13005 অমৃতসর মেল, হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। এছাড়া আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে যে দিল্লি পৌঁছে যান। দিল্লি থেকে বাসে হোক বা ট্রেনে হোক, অসংখ্য অপশান আছে আপনাদের হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছানোর জন্য। আর লাস্টে তো ফ্লাইট তো রইলই। আপনাদের যদি ডাইরেক্ট হরিদ্বারের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো জলি গ্র্যান্ট এয়ারপোর্ট, যেটা দেরাদুন ফ্লাইটে। আর ওখান থেকে আপনারা আবার বাস বা ট্রেনে করে হরিদ্বার পৌঁছাতে পারেন। আচ্ছা, আমরা যে হরিদ্বারের হোটেল নিয়েছিলাম সেটা ছিল হোটেল কৈলাস, যেটা ছিল একদম স্টেশন লাগোয়া, স্টেশন থেকে জাস্ট 100 মিটারের মধ্যে। এই হচ্ছে হোটেল কৈলাস, মেন রোডের কাছে বা স্টেশনের একদম কাছে আছে এই হোটেল কৈলাসটা। আমাদের রুম নাম্বার আছে B17। এই হচ্ছে আমাদের রুম, 3 বেডেড। এখানে ডবল বেডেড বিছানা, এইদিকে একটা সিঙ্গেল বিছানা আছে, 2টো টেবিল আছে, একটা টি টেবিল আছে, এইদিকে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবই আছে। আর একদম মানে সিটি লাগোয়া, এমন কোনো দূরই নেই। এটা হচ্ছে শহর, আর সেই দূরের দিকে হচ্ছে স্টেশন। আর এখানেও বসার জায়গা আছে। আর এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার টয়লেট। আর এসি তো আছেই। 4 জন ছিলাম, আমাদের খরচা পড়েছিল 2000 টাকা প্রতি নাইট হিসাবে। তা ধরুন না 500 টাকা পার হেড পড়লো আমাদের। এছাড়া আপনাদের কিছু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন না আমি স্টেশনের কাছে থাকবো না, তাহলে আপনারা চাইলে হারকি পৌড়ি যে ঘাট আছে, হারকি পৌড়ি ঘাটের কাছেও আপনারা থাকতে পারেন, যেটা হরিদ্বার থেকে প্রায় 2 কিলোমিটার কাছাকাছি। আর আপনারা যদি শেয়ারিং টোটো যান, টোটো বা ইলেকট্রিক অটো, 20 টাকা পার হেড পড়ে। এছাড়া আপনি যদি পুরো গাড়িটাকে রিজার্ভ করতে চান, 100 টাকা বিনিময়ে আপনারা পুরো গাড়িটাকে রিজার্ভ করতে পারেন। আচ্ছা, এবার বলি আমরা কিভাবে গেলাম। আমরা যেটা গাড়ি করেছিলাম সেটা হচ্ছে ইনোভা গাড়ি, ধরুন না 5 সিটার গাড়ি। আমরা 4 জন ছিলাম, আমরা স্পেশিয়াস জায়গাটা পেয়েছিলাম। আর আমাদের খরচা পড়েছিল 4500 টাকা পার ডে হিসাবে। মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের গাড়ি সোনপ্রয়াগে যাওয়ার জন্য। ওপরে পুরো আমাদের যতজন লাগেজ ছিল, লাগেজগুলো তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওই হচ্ছে আমাদের ড্রাইভারদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। বিনয়বাবু, বিনয়দা, আমি ড্রাইভারদার কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
আপনাদের যদি মনে হয় গাড়ি ভাড়ার জন্য অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আগামী 10 দিনের জন্য এই ইনোভা গাড়ি হলো আমাদের পথের সঙ্গী। 24 ঘন্টা থাকবে আমাদের সাথে। আর বিনোদজি হয়ে গেলেন আমাদের এক পরিবারের সদস্য। টোটাল আমাদের প্যাকেজটা ছিল 10 দিন। তা 10 দিনে আমাদের খরচা পড়েছে 35,000 টাকা। তিনজন থাকেন বা 4জন থাকেন ম্যাক্সিমাম, সেখানে আপনারা ডিজায়ার গাড়ি করতে পারেন। ডিজায়ার বা ছোট গাড়ি ওই ক্যাটাগরি যদি সিজনে দেখেন, সিজনে মোটামুটি 3,000 থেকে 3,500 পার ডে হিসাবে আপনারা ভালো গাড়ি পেয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন যে ইনোভা বা আর্টিকা নেব, সেখানে আপনাদের মোটামুটি 4,000 টাকা থেকে 4,500 বা ম্যাক্সিমাম যদি খুব পিক সিজন হয় সেটা 4,800 থেকে ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত গাড়ি পার ডে হিসাবে পেয়ে যাবেন। আপনাদের ড্রাইভারদের কিছুই দিতে হবে না, ড্রাইভারদের নিজের পয়সা থাকবে, নিজের পয়সা খাবে, আপনাদের এক্সট্রা কোনো খরচা নেই। হ্যাঁ, এবার আপনি ভালোবেসে চা খাওয়াতে পারেন বা কিছু স্ন্যাক্স করাতে পারেন, সেটা আপনাদের পুরোটাই ব্যক্তিগত। কিন্তু আলাদাভাবে ওই যে পার ডে হিসাবে থাকছে তার মধ্যে পার্কিং ইনক্লুডেড, যত যা টোল আছে সেইগুলো ইনক্লুডেড, ড্রাইভারের খাওয়া দাওয়া, ড্রাইভারের থাকা সবই ওর মধ্যে ইনক্লুডেড আছে। আপনারা ধরুন না প্রাইভেট গাড়ি করছেন না, আপনারা সোলো যাবেন, 1জন বা 2জন আছেন, সেক্ষেত্রে হরিদ্বার থেকে প্রচুর বাস আছে, যেমন সরকারি বাস আছে আর কিছু প্রাইভেট বাসও আছে। তার মধ্যে আমার যেটা খোঁজে জানতে পেরেছি যে দেবভূমি ট্রাভেলস বলে যে বাসগুলো আছে, বাসগুলো যথেষ্ট ভালো আর খুব পাঞ্চুয়ালিটি মেনটেন করে। যেটা ভাড়া ধরুন না সরকারি হোক বা বেসরকারি হোক আপ টু 1,500 টাকা পর্যন্ত ভাড়া আছে। আপনারা অনলাইনে বুক করতে চাইলেন গো আইবিবো, মেক মাই ট্রিপ, রেড বাস থেকে অনলাইন বুক করতে পারেন। এছাড়া আপনারা ডাইরেক্ট হরিদ্বারে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকেও আপনারা সরাসরি গিয়ে বুক করে নিতে পারেন। যদি মনে করেন যে ঋষিকেশ থেকে উঠবো, ঋষিকেশ থেকেও আপনারা বোর্ডিং করতে পারেন কেদারনাথের উদ্দেশ্যে। সেহেতু আপনারা ওই অনলাইনও করতে পারেন বা অফলাইনে ডাইরেক্ট কাউন্টারে গিয়েও টিকিট বুক করতে পারেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ মোটামুটি ওই 230 কিলোমিটার আশেপাশে, টাইম মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লাগবে। ভোর 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত গাড়ি চলে ওই রাস্তায়। আপনি ভোর 4টের পর থেকে যে কোনো গাড়ি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আপনারা বেরিয়ে যান। আচ্ছা, এখানে আপনাদের যদি বাসে করে যান সেহেতু আপনারা কিন্তু ডাইরেক্ট সোনপ্রয়াগ যেতে পারবেন না, আপনাদের নামতে হবে সীতাপুরে। সীতাপুর হচ্ছে সোনপ্রয়াগ থেকে প্রায় 1 কিলোমিটার, ম্যাক্সিমাম 1 কিলোমিটার আগে। আর আপনারা যদি হেলিকপ্টার ব্যবস্থা নেন, সেখানে আপনাদের দুটো জায়গা থেকে হেলিকপ্টার নিতে হবে, সেটা হচ্ছে ফাটা আর একটা হচ্ছে সিরসি। তবে হেলিকপ্টার বুক করতে হলে আপনাকে আগে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এবং হেলিকপ্টারের বুকের সময় আপনাদের ওই যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার হয় সেই নাম্বারটা বুকিংয়ে দিতে হবে। তার ওয়েবসাইট ডেসক্রিপশন আপনাদের দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারবেন। একজনই আপনাদের হেলিকপ্টার সার্ভিস দেয়, সেটা হচ্ছে আইআরসিটি হেলিকপ্টার সার্ভিস, আইআরসিটিসির তরফ থেকে। ওই ওয়েবসাইট থেকে আপনারা হেলিকপ্টারের সার্ভিসগুলো একবার জেনে নিতে পারেন। আচ্ছা, এবার বলি রেজিস্ট্রেশনের ব্যাপারে। আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন? আমি এখন আছি ঋষিকুল ময়দান, যেখান থেকে আমরা করে নেব অফলাইন রেজিস্ট্রেশন। তা আমাদের গাড়ি এসে পৌঁছেছি এখন ঋষিকুল ময়দানে। এই গাড়ি এসে গেছে, এখন আমরা ভেতরে যাব, গিয়ে এখান থেকে আমরা অফলাইন রেজিস্ট্রেশনটা করিয়ে নেব। যারা অনলাইন রেজিস্ট্রেশন পাচ্ছেন না বা হঠাৎ করে কোনো প্রোগ্রাম করে ফেলেছেন চারধাম যাত্রার জন্য, তারা অনায়াসে চলে আসতে পারেন এই ঋষিকুল ময়দানে। দেরাদুন, ঋষিকেশ থেকেও এরকম আপনারা অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। এখানে লেডিস জেন্টসের জন্য আলাদা আলাদা কাউন্টার করা আছে। লাগবে শুধু অরিজিনাল আধার কার্ড। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলে অফলাইনে রেজিস্ট্রেশনের কাজ। অতএব তার মধ্যে আপনারা যখনও চলে আসতে পারেন, এসে লাইনে দাঁড়িয়ে আপনারা এই রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ করতে পারবেন। বেশিক্ষণ সময় লাগবে না, আপনারা অনায়াসেই ঘন্টা 2-1-এর মধ্যেই সব রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা বলি, আপনারা যদি বাসে যান সেহেতু ওই হরিদ্বার থেকে সোনপ্রয়াগের মধ্যে অনেকগুলো স্পট পড়ে, যেমন দেবপ্রয়াগ পড়বে প্রথমে, তারপর রুদ্রপ্রয়াগ পড়বে। যে সঙ্গমগুলো হয় ওই সঙ্গমগুলো কিন্তু বাসে করে গেলে দেখতে পাবেন না, ওখানে থামে না, মানে জাস্ট একটু ওর ওপর দিয়ে চলে যায়। আর আপনারা যদি প্রাইভেট গাড়ি করেন সেক্ষেত্রে আপনারা চাইলে ওই দেবপ্রয়াগে খানিকক্ষণ থেমে নিতে পারেন, বা তারপরে আছে আমরা রুদ্রপ্রয়াগ আছে, রুদ্রপ্রয়াগে থামতে পারেন, ওখানে নেবে কিছু ফটো বা রিলস বানাতে পারেন। এছাড়া ধারী দেবী মন্দির পেয়ে যাবেন, তার আগে ধারী দেবী মন্দিরও নেবে মায়ের দর্শন করে নিতে পারেন।
এইটা প্রাইভেট গাড়ি করলে এইগুলো সুবিধা আছে, আর ডাইরেক্ট যদি বাসে করেন সেক্ষেত্রে এইগুলো সুবিধা পাবে না, আপনাদের সোজা হরিদ্বার থেকে নিয়ে যাবে সীতাপুরে। আচ্ছা, এবারে বলি, আপনারা ধরুন না সীতাপুরে পৌঁছে গেলেন, এবার থাকবেন কোথায়? দেখুন, সীতাপুরে আপনারা অসংখ্য হোটেল পেয়ে যাবেন। আপনারা সীতাপুরে হোটেল নিতে পারেন, বা আপনারা যদি চান আরও 1 কিলোমিটার আগে গিয়ে সোনপ্রয়াগ আছে, সোনপ্রয়াগে ভালো আপনারা হোটেল অপশান পেয়ে যাবেন। সোনপ্রয়াগ পার্কিং এরিয়া, পার্কিং দিয়ে বেরিয়ে যেতে কিছুটা হেঁটেই পেয়ে গেলাম এক হোটেল পাড়া বলতে পারেন। এখানে আছে অসংখ্য হোটেল অপশন বা থাকার জায়গা। তার মধ্যে থেকে আমরা এক হোটেল বেছে নিলাম, সেটা ছিল হোটেল সৈনিক। এই হোটেল সৈনিকের সাথেই ছিল বা নিচেই ছিল সুন্দর এক রেস্টুরেন্ট, আর এই হোটেলের ঠিক অপোজিটে ছিল যেখান থেকে কেদারনাথের টিকিট চেকিং হয়, সেই চেকিং পয়েন্ট বলতে পারেন, একদম হোটেলের সামনে। তা চলুন রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। আর এই হলো 302 নম্বর রুম, যেখানে আপনারা পেয়ে যাবেন দুখানা বড় বড় বিছানা, সুন্দর তোষক দেওয়া, আর আছে সঙ্গে নিট অ্যান্ড ক্লিন বাথরুম। হোটেল সৈনিক খুব সুন্দর হোটেল, আমাদের খরচা পড়েছে 2000 টাকা এক রাত্রি হিসাবে। এখানে গিজার থেকে আরম্ভ করে সব রকম জিনিস অ্যামিনিটিস আছে। রুমটা যথেষ্ট বড়, ভালো, ডবল বেডে 2টো বিছানা, 4 জনের জন্য এনাফ, সাফিসিয়েন্ট। আচ্ছা, এবার সোনপ্রয়াগে ধরুন আপনারা পৌঁছে গেলেন, আপনারা পৌঁছে হোটেল নিয়ে রেস্ট নিয়ে নিলেন রাত্রেবেলা। পরের দিন সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রওনা দিন গৌরীকুণ্ডের দিকে। কারণ আমরা কি করেছিলাম, আমরা 3:30-এর সময় ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে যে রেজিস্ট্রেশন যে চেকিং হয় ওখানেই আমাদের লেগে গিয়েছিল 1 ঘন্টার মতন। আমরা সোনপ্রয়াগের ক্লক রুমে লাগেজগুলো রেখে যথারীতি দাঁড়িয়ে পড়লাম এই যাত্রা চেকিং এর লাইনে। এখন সকাল 5টা। আপনারাও যত তাড়াতাড়ি পারবেন এই যাত্রা চেকিং লাইনে দাঁড়িয়ে যাবেন, কারণ এখানেই আমাদের টাইমটা সকাল সকাল অনেকটাই বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানেকের মতো লাইনে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্রেশন চেকিং কমপ্লিট হলো। এবার আমরা রওনা দেব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের লাগেজ কি করবেন এর মধ্যেখানে একটু বলে দিই। আর ঠিক হোটেলের উল্টো দিকেই আছে ক্লক রুম, যেখানে আমরা রেখে দেব আমাদের লাগেজপত্র। এই ক্লক রুমটা 24 ঘন্টা খোলা। আমরা 100 টাকা প্রতি ব্যাগ হিসাবে বা প্রতি ট্রলি ব্যাগ হিসাবে আমরা এখানে টোটাল 5টা ট্রলি ব্যাগ রেখে দিলাম। আপনারা যেই হোটেলে থাকবেন সেখানে যদি লাগেজ রাখার ব্যবস্থা থাকে, সেখানেও আপনারা চাইলে লাগেজগুলো রেখে দিতে পারেন। ওই সোনপ্রয়াগ এরিয়া প্রচুর ক্লক রুম আছে, ইভেন গৌরীকুণ্ডেও আপনারা অনেক ক্লক রুম পেয়ে যাবেন। তবে অত দূর লাগেজ বয়ে নেওয়ার কোনো দরকার নেই, আপনারা সোনপ্রয়াগেই হোটেলে হোক বা হোটেলের বাইরে অনেক ক্লক রুম আছে, সেখানে আপনারা লাগেজগুলো রেখে দেবেন। দিয়ে ওখান থেকে অবশ্যই একটা সুন্দর লাঠি নিয়ে নেবেন। এই লাঠি আমরা নিয়ে নিয়েছিলাম 50 টাকার বিনিময়ে এখানে লোকাল দোকান থেকে, ভালো, বেশ শক্তপোক্ত আছে। এছাড়া এখানেও দেখুন লাঠি বিক্রি হচ্ছে। লাঠি সরু হোক বা মোটা, লম্বা হোক বা ছোট, হওয়া দরকার শক্তপোক্ত। কারণ লাঠিটা আপনাদের প্রচুর কাজ দেবে। এবার ওখানে রেজিস্ট্রেশন চেকিং করিয়ে আপনারা সোজা চলে যান সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা এসে দাঁড়িয়েছি আরেক লাইন, যে লাইন হচ্ছে শ্যাটেল সার্ভিস ধরার লাইন। এখন ঘড়ির সময় 5টা 20। আমরা এসে দাঁড়িয়েছি সোনপ্রয়াগের, যেখান থেকে যে জিপগুলো যায়, যে স্যাটেলগুলো ছাড়ে, এখান থেকে স্যাটেল ধরে চলে যাব গৌরীকুণ্ড। এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা পৌঁছে যাব সেই জিপ স্ট্যান্ড, যেখান থেকে আমরা পেয়ে যাব গৌরীকুণ্ডের জন্য স্যাটেল সার্ভিস। প্রায় 1 কিলোমিটারের মতো লাইন দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম ওই জিপ স্ট্যান্ডের কাছে। এবার এখান থেকে আমরা চলে যাব এই জিপে করে গৌরীকুণ্ড। এই গাড়িতে স্ট্রিক্টলি নেবে 9 জন, সামনে 1 জন, মধ্যেখানে 4 জন, আর একদম পেছনে 4 জন, আর ভাড়া প্রতিজন 50 টাকা হিসাবে। আপনাদের মেন যাত্রা শুরু হবে গৌরীকুণ্ড থেকে। কেদারনাথের জার্নি হচ্ছে 22 কিলোমিটার, কিন্তু এটা ভুল কথা। আমার মনে হয় এটা কিছু ভুল আছে, কারণ ওখান থেকে পুরো এক্স্যাক্টলি 16 কিলোমিটার, আর অনেকে করে সোনপ্রয়াগ করে 5 কিলোমিটার জুড়ে দেয়, দিয়ে হয়ে যায় 22 কিলোমিটার মতন। তা সেইটা আমার মনে হয় গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত 16 কিলোমিটারই রাস্তা আছে। এবার গৌরীকুণ্ড থেকে হাঁটার সময় আপনারা প্রথমে পেয়ে যাবেন একটা কাউন্টার, যেখান থেকে আপনারা খাচ্চার বলুন বা ঘোড়া বলুন, যদিও এখন ঘোড়া বন্ধ আছে কোনো কারণবশত, কারণ আমরা যে সময় গিয়েছিলাম আমাদের দর্শন ছিল 5ই মে, সেই সময় পর্যন্ত ঘোড়া অ্যালাউ করেছে। 8th মে
তারপর থেকে ঘোড়া বন্ধ করে দিয়েছে। এই হলো গৌরীকুণ্ডের পালকি বা খচ্চর বা ঘোড়ার বুকিং কাউন্টার। এখান থেকেই আমাদের সব কিছু বুকিং করে নিতে হবে কেদারনাথের জন্য। এবার সারা রাস্তায় আপনারা মোটামুটি পিঠু পেয়ে যাবেন, কিন্তু পালকি যদি করতে হয় আপনাকে গৌরীকুণ্ড থেকেই করতে হবে। তারপরে আর কোথাও কিন্তু আপনারা পালকি পাবেন না। পালকি ওয়েট হিসাবে হয় মোটামুটি নর্মাল 70-75 কিলো পর্যন্ত 8,000 টাকা। তারপরে যেমন ওয়েট বাড়বে তেমনি রেটও বাড়বে। 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা পর্যন্ত আপ ডাউন করে নেয় এরা। সব পিঠু দাঁড়িয়ে আছে, আর এদের সাথে আপনাদের যদি কোনো পিঠু বাচ্চা বা বয়স্ক লোক বা কেউ যেতে চায়, পিঠুদের সাথে কথা বলে নেবেন। बच्चे लेने के लिए लगेगा आपको तो ये 4,045 वैसे 4,045 रुपये। और कुछ माल सामान लेना है तो सामान लेना है तो लगेगा आपको 3,500। 3,500 4,000। ঠিক আছে, শুক্রিয়া জি। হ্যাঁ, মোটামুটি বাচ্চাদের যেটা ওয়েট হিসেবে হয় মোটামুটি 4 থেকে 4,500 টাকা লাগবে এই পিঠু। আর কোনো কিছু মালপত্র যদি নিয়ে যেতে হয় তখন সেটা 3,000 3,500 টাকার মতো হবে। তবে হ্যাঁ, পিঠু নেওয়ার আগে এখানে গলায় যে আই কার্ড আছে, আই কার্ডটা অবশ্যই দেখে নেবেন। এই প্রত্যেকটা পিঠুর একটা করে রেজিস্ট্রেশন নাম্বার আই কার্ডের লেখা থাকে, নাম লেখা থাকে। সেইগুলো কোনো কিছু মাল বা কাউকে পাঠানোর আগে আপনারা অবশ্যই সেই জিনিসগুলো নোট করে নেবেন। একটা জিনিস আপনাদের বলে দেবো, আপনারা যদি এই পিঠু বা বাস্কেট ভাড়া করেন, ভাড়া করে আপনাদের ছেলে মেয়ে বা প্রিয়জন বা আপনাদের যে মালপত্র দেন, এরা কিন্তু আপনাদের থেকে অনেক আগে পৌঁছে যাবে, সেটা একটু মাথায় রাখবেন। এমন কিছু হলো না যাতে আপনাদের প্রিয়জন বা বাচ্চা সেখানে পৌঁছে গেল, তারা আপনাদের জন্য ওয়েট করছে। সেরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই এদের মোবাইল নাম্বার আর সব কিছু আইডেন্টি কার্ডের নাম্বার নোট করে রাখবেন, আর চেষ্টা করবেন একসাথে যাবার জন্য। আপনারা যখন ট্রেকিং করবেন সঙ্গে রাখবেন ভালো জুতো। ভালো জুতো ইনফ্যাক্ট আমি কোনো ব্র্যান্ড বলছি না যে বিশাল দামি ট্রেকিং জুতো হবে সেটা বলছি না, যে জুতোটা হবে আপনার কমফর্ট সেটাই নেবেন। আর তার মধ্যে যেন অবশ্যই থাকে ভালো সোল বা ভালো যে সোলটা ভালো গ্রিপ দেবে। কারণ এমন অনেক রাস্তা আছে যেটা হচ্ছে পাথরের, আর সেই পাথরগুলো পুরো কোনো কারণবশত জল পড়েও ঘষে ঘষে পুরো মার্বেলের মতো প্লেন হয়ে গেছে, সেখানে কিন্তু স্কিড করার চান্স অনেক বেশি। আর সারা কিছু টাইমে যদি বৃষ্টি হয়ে যায় সেখানে কিন্তু ভালো স্কিড করবে। ভালো গ্রিপওয়ালা জুতো নেবেন, আর নেবেন সঙ্গে রেনকোট। আর দেখুন, আকাশে ওয়েদার ঠিক ঠিকানা নেই, বৃষ্টি পড়ছে, তাই আমি রেনকোট পরে নিয়েছি। সঙ্গে যাত্রা করতে আসলে অবশ্যই রেনকোট, শীতের কাপড় সব কিছু প্রিপারেশন নিয়ে আসবেন। অবশ্যই রেনকোট নিতে ভুলবেন না, কারণ পাহাড়ি ওয়েদারে কোনো প্রেডিকশন নেই কখন ওয়েদার ভালো থাকে কখন ওয়েদার খারাপ থাকে। আর নেবেন সঙ্গে ড্রাই ফ্রুট নেবেন, পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রল পাউডার বা ওআরএস, আর জল অবশ্যই নেবেন। প্রতিটা রাস্তায় আপনারা জল পান করতে থাকবেন। জল পান না করবেন আপনার শরীর হয়তো এনার্জি কমে যেতে পারে। আর যাদের হয়তো শরীরে কোনো অসুখ আছে বা কোমোরবিডিটি আছে, যেমন হাই প্রেশার, ব্লাড সুগার বা আরও কিছু, সেইগুলো থাকলে সেই ওষুধপত্র অবশ্যই নেবেন। কিছু পেন কিলার নিতে পারেন, যেটা আমি অবশ্যই রেকমেন্ড করব না, তার পরিবর্তে আপনারা ভালো ভলিনি নিতে পারেন বা মাসেল পেনের যে বামগুলো হয় সেগুলো নিতে পারেন। তার আগে থেকে আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কি ওষুধ নেওয়া যায় বা পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে রাখবেন যাতে আপনার কষ্ট না হয়। কারণ যদি দমের কষ্ট হয়, গৌরীকুণ্ড থেকেই আপনারা অক্সিজেন সিলিন্ডার ভাড়া পেয়ে যাবেন। একটা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার কাছে রাখবেন। দেখুন, এটা কিন্তু খুব একটা বড় ডিল না, কিন্তু এটা খুব সুবিধা আপনাদের জন্য। বাই চান্স কিছু যদি প্রবলেম হয়, এটা খরচা পড়লো আমার 500 টাকা। আবার এটা যদি আমি ইউজ না করি, আবার যেখান থেকে নিয়ে সেখানেই যদি আমি রিটার্ন করি, আমি তাহলে এটা 300 টাকা পেয়ে যাব। সেটা আপনারা ওপর থেকে যদি ব্যবহার না করেন, সেইটাই যদি আমরা রিটার্ন করে যাই, সেখানে আপনাদের 300 টাকা রিটার্ন আছে, মানে 200 টাকা আপনি ভাড়ায় পেয়ে যাবেন। আর আপনারা যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন সে ব্যাগটা যেন খুব একটা ভারী না হয়, কারণ দেখতে হয়তো 2 কিলো ব্যাগ, যখন আপনি ওপরে পৌঁছাবেন সেই 2 কিলোটাই মনে হবে 15 কিলো 20 কিলোর মতন। অতএব যতটা প্রয়োজনীয় জিনিসপত্র ততটাই নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। যদি মনে হয় বেশি নিতেই হচ্ছে বা লাগেজ নিয়েও যাচ্ছে, সেহেতু আপনারা চাইলে ওই পিঠু নিতে পারেন, ওই পিঠুতে আপনারা লাগেজগুলো পাঠিয়ে দিতে পারেন, সেটা আমার মনে হয় বেস্ট হবে। আপনারা যখন ওপরে উঠবেন অবশ্যই তাড়াহুড়ো করবেন না। আপনারা এরকম ধীরে ধীরে
আস্তে আস্তে উঠবেন। তবে বেশিক্ষণ বসবেন না, আমার মনে হয় বেশিক্ষণ না বসাটাই ভালো। হ্যাঁ, দম হালকা হয়ে যাচ্ছে, দমের অসুবিধা হচ্ছে, তখন একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে রেস্ট নিন। খুব অসুবিধা হলে অবশ্যই বসবেন, তবে চেষ্টা করবেন না বসে ধীরে ধীরে হেঁটে একটু দাঁড়িয়ে হাঁটতে থাকা। তবে আপনার শরীর যেমন পারমিট দেবে ততটাই আপনি নেবেন। বেশি তাড়াহুড়ো বা বেশি তাড়াতাড়ি করতে যাবেন না, এটাই আপনাদের বিপদ হতে পারে। আপনি যেরকম পারবেন, যতটা সামর্থ্য সেইভাবে ধীরে ধীরে হাঁটুন। যেমন আমি এতটা হেঁটে এলাম, আবার একটু রেস্ট নেব। আবার ধীরে ধীরে হাঁটতে থাকবো। 2 মিনিট দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু এগোবেন। বিশেষ করে এই জিগজ্যাগ রোডটা বা যেগুলো চড়াই আছে, যেগুলো নর্মালভাবে আছে, তাতে কোনো অসুবিধা হবে না। মানে ভীমবলির পর থেকে রাস্তাগুলো এরকম জিগজ্যাগ হয়ে গেছে, ওখান থেকে একটু চড়াইটা বেশি। তবে কোনো অসুবিধে নেই, আপনারা ধীরে ধীরে হাঁটতে থাকবেন আর কোনো অসুবিধা হবে না। আর মনের জোর রাখুন, বাবার নাম নিতে থাকুন, অবশ্যই পৌঁছে যাবেন। আর ইভেন আমারও একটুখানি কোমোবিলিটি, হাই বিপি প্রবলেম আছে, আমারও কোনো অসুবিধা হয়নি। আমি দিব্যি চলে গিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এবার কি খাওয়া দাওয়া আছে দেখুন। আপনি যতটা সামর্থ্য ড্রাই ফ্রুটস সঙ্গে রাখবেন। আপনি যত পাহাড়ের ওপরে উঠবেন, মানে যত কেদারনাথের কাছাকাছি পৌঁছাবেন, দাম বাড়তে থাকবে। কোনো ম্যাগি যদি নিচে 50 টাকা হয়, আপনি ওই ম্যাগিটাই পাবেন ওপরে 70 টাকা 80 টাকায়। অনেকক্ষণ হেঁটেছি, একটুখানি ফ্রুটস খেয়ে নিই। আপনারাও চাইলে মাঝে মাঝে এই ফ্রুটস, লেবু জল, সেগুলো ধীরে ধীরে খেতে পারেন। জুস পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন, এনার্জি ড্রিঙ্ক পেয়ে যাবেন। তা আমি এখানে খাচ্ছি রোডোডেন্ড্রন ফুল, যেটা লোকাল ভাষা বলে ব্রাস ফুল। এটা শরীরকে খুব ঠান্ডা রাখে আর এটা খুব হেলথ বেনিফিট আছে। আয়ুর্বেদে এর গুণাগুণ অনেকভাবে বর্ণনা করা আছে। দারুণ টেস্ট, একটা সুন্দর এক মাইল্ড ফ্লেভার আছে। জুসটা পুরো লাল, টেস্ট অপূর্ব। কিন্তু এই রোডোডেন্ড্রন একমাত্র পাহাড়ে ছাড়া পাওয়া যায় না, আবার সব পাহাড়ে পাওয়া যায় না। যেখানে রোডোডেন্ড্রন ফুল হয় সেখানেই পাওয়া যায়। আর স্ন্যাক্স তো আছে, আলু পরাঠা থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন। অতএব খাবারের কোনো চিন্তা নেই। তো বেশি খাওয়া দাওয়া করবেন না, আপনার অল্প অল্প খেতে থাকুন, বারবার খেতে থাকুন। বেশি খেয়ে নিলে শরীর অলস হয়ে যায়, অলস লাগবে, আমার যেটা মনে হয়। আর সঙ্গে রাখবেন পানীয় জল। আপনি যে জলটা আছেন, বেশি জল কেনার দরকার নেই। ওখানে অনেক জায়গায় আপনারা দেখবেন ঝর্ণার জল নলের সাহায্যে, মানে পাইপের সাহায্যে একটা ট্যাপ মতো করে দিয়েছে। এছাড়া সরকার থেকে প্রচুর পরিমাণের কল বসানো আছে, যাতে জলের অভাব না হয়। আর এই যে জলগুলো পুরো পাহাড় থেকে আসছে, পুরো প্রাকৃতিক মিনারেল ওয়াটার। যখন এই যাত্রাপথে এরকম কিছু নল বা এরকম জল পড়ছে দেখতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই, এটা প্রাকৃতিক মিনারেল ওয়াটার। অতএব আপনারা এখানে অনায়াসে জল ভরে নিতে পারবেন, জল কেনার কোনো দরকার নেই। কারণ এই 500 ml এর দাম হচ্ছে 30 টাকা আর 1 লিটারের দাম হচ্ছে 50 টাকা। আর এই জল ন্যাচারাল মিনারেল ওয়াটার, এই জল আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না, একদম প্রাকৃতিক জিনিস। আর জলের টেস্ট অপূর্ব। দেখুন আমরা ভাঙনাও জল খাচ্ছে। এই জল কেমন লাগছে? যে জল পিওর ন্যাচারাল ওয়াটার, পিওর ন্যাচারাল ওয়াটার, কুলার বা ফিল্টারে হারমোনি। সত্যি দারুণ টেস্ট। এই জল আপনি যখন খাবেন, মানে আপনি যখন পান করবেন, এক দারুণ লাগবে। এই মানে যে নামি দামি ব্র্যান্ড আছে তাদেরকেও হার মানিয়ে দেবে এই জল। আর আপনারা যখন যাত্রা করবেন তখন অবশ্যই জল খেতে থাকবেন। আর আমার কাছে যদিও ইলেকট্রল পাউডার বা ওআরএস আছে, আমি মেশাচ্ছি না এই মুহূর্তে। তবে আপনাদের যদি মনে হয় ইলেকট্রল পাউডার বা ওআরএস মেশানোর, আপনারা অবশ্যই সেইগুলো মিশিয়ে পান করতে থাকবেন, তাতে আপনার শরীরে এনার্জিটা ইনট্যাক্ট বজায় থাকবে, আপনার যে ক্লান্তি ভাবটা আসবে না। আর জল কন্টিনিউ খেয়ে যাবেন, মানে জলের অভাব না যেন শরীরে দেখা যায়। তাহলে আপনি যদি দেখা দেয় ক্লান্তি ভাব আসবে, সেই জন্য জল অবশ্যই পান করে যাবেন। নিশ্চিন্তে খান, কোনো অসুবিধা নেই।
আমি তো নিচে থেকে সোনপ্রয়াগ থেকে যে 500 ml জলের বোতল নিয়েছিলাম, তারপর আর জল কিনতেই হয়নি, পুরো রাস্তাটাই জল রিফিল করে গেছি। আচ্ছা, এবার বলি আপনারা থাকবেন কোথায়। আপনি পুরো কেদারনাথ জুড়ে পেয়ে যাবেন GNVN এর টেন্ট, মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়ে যায়। এছাড়াও ওখানে অনেক কটেজ আছে GNVN এর, তবে ওখানে স্পট বুকিং হয় না। যদি রুম কোনো খালি থাকে তবেই স্পট বুকিং হয়, কিন্তু আমি ওখানে গিয়ে যখন খোঁজ নিলাম, ম্যাক্সিমাম যে কটেজ বলুন বা রুম বলুন, ম্যাক্সিমামই বুক ছিল আগে থাকতে। আর এছাড়াও আপনারা ওই যে রুদ্র পয়েন্ট আছে, রুদ্র পয়েন্টের পর থেকে অনেক টেন্ট, প্রাইভেট টেন্ট আপনারা প্রচুর পেয়ে যাবেন। যেমন এখানে দাদা ভাই ডাকছে ক্যাম্প कितना करके लेते हैं इधर से? का भाई जी आपका शेयरिंग का मिलेगा आपको 500 रुपए पर पर्सन, सेपरेट में मिलेगा आपको 700 रुपए पर पर्सन, 700 रुपए पर्सन, जिसमें आपको कैंटीन में खाना पीना, पीने को गर्म पानी ये सब मिल जाते हैं। अच्छा अच्छा, सुबह गर्म पानी सब मिलेगा, उसके लिए अलग से चार्ज देना पड़ता है? नहाने का अलग सा चार्ज होता है 100 रुपए। अच्छा अच्छा, 100 रुपए पर बकेट। बाकी कैंप में हीटर, लाइट, चार्जिंग, स्लीपिंग बैग, रजाई गद्दा सब मिलता है। सब कुछ मिलता है। এখানে এরকম দাদারা পেয়ে যাবেন যারা ক্যাম্পের জন্য দাঁড়িয়ে থাকবেন। আপনারা যদি GNVN এ বুক করে আসেন তবু ঠিক আছে, যদি এমার্জেন্সিতে GNVN এ কোনো পেলেন না, তখন এরকম দাদার কাছ থেকে আপনারা, এছাড়াও আর অনেক আছে এইরকম দাদা যারা টেন্টের জন্য বা ক্যাম্পের জন্য এখান থেকে আপনাদের ডাকবে। আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে প্রয়োজন মতো টেন্ট হোক বা ক্যাম্প হোক বুক করে নেবেন। তবে বুকিং এর আগে কি এনিমিটিস আছে, কি কি ব্যবস্থা আছে, কিরকম সুযোগ সুবিধা সব কিছু জেনে নেবেন। ওখানে নিয়ম আছে যে টেন্ট আপনি অনেক করতে পারেন জায়গা নিয়ে, জায়গা প্রচুর, টেন্টও প্রচুর, কিন্তু আপনি টয়লেট কিন্তু নিজে বানাতে পারবেন না। টয়লেট কিন্তু ব্যবহার করতে হবে সরকারি, যেগুলো দেখুন হলুদ রঙের, আমার ভিডিওতে দেখতে পাবেন হলুদ রঙের অনেক টয়লেট আছে, যে যথেষ্ট পরিষ্কার। আমি 2-3টে টয়লেট ব্যবহার করেছি, যথেষ্ট পরিষ্কার। প্রত্যেক টয়লেটে লোকজন আছে, সেই লোকজনরা রীতিমতো টয়লেটগুলো পরিষ্কার করছে। আর নিট অ্যান্ড ক্লিন টয়লেট, কোনো অসুবিধা নেই, আপনারা রীতিমতো টয়লেট করতে পারেন। আর এখন আপনারা অনলাইনেও, যেমন GoIbibo, মেক মাই ট্রিপ, অনলাইন প্ল্যাটফর্মে টেন্ট পাওয়া যাচ্ছে। তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন, আপনারা ওইভাবে অনলাইনে বুক করবেন না, কারণ এরা কেউই অথরাইজ পারছেন না। আপনি একটা টাকায় বুক করলেন, এবার সেখানে হয়তো কেউ একটা বেশি টাকা অফার করলো, সেখানে আপনার বুকিং হয়তো সেখানে যাওয়ার পর রিফিউজ করতে পারে। অতএব যা করবেন ওখানে গিয়ে স্পট বুকিং করে নেবেন। আর আমরা যে টেন্টে ছিলাম সেটা হচ্ছে GNVN এর হেমলক টেন্ট। পাহাড়ের কোলে সুন্দর এক জায়গা। আর এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের টাইমিংটা ঠিক এই ধরনের। আর আমরা রিসেপশনের পাশ দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাব আমাদের টেন্ট। চলুন আমাদের টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই কেমন আছে টেন্টগুলো। চেন সিস্টেম দেওয়া, আর ভেতরে দেখুন এটা কমন টেন্ট। এখানে হচ্ছে 5টা বিছানা দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে স্লিপিং ব্যাগ, আর এই দিকে দেওয়া আছে 5টা তোষক বা বিছানা বলুন, সঙ্গে আছে 5টা স্লিপিং ব্যাগ। আর এই হচ্ছে টেন্টের কনসেপ্ট। দুটো আপনারা চাইলে একটা স্লিপিং ব্যাগের বদলে 2টো স্লিপিং ব্যাগ নিতে পারেন। এখানে মোবাইল চার্জিংও ব্যবস্থা আছে, তো অতএব কোনো অসুবিধা নেই। এই টেন্টের আমার খরচা পড়েছে 1000 টাকা প্রতি নাইট হিসাবে, আর এর সাথেই ছিল আমাদের রাত্রের ডিনার ইনক্লুডেড। চলুন আমাদের ডিনারটাও দেখিয়ে দিই। রাতের ডিনারে ছিল পুরি, কিছু ডাল আর লাউয়ের তরকারি আর পায়েস। ক্যাম্প আছে, সে ক্যাম্পের মধ্যে ডিনারের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা বলে দিই, ডিনার যেটা আছে সেটা হচ্ছে যে প্রাইস আছে, প্রাইসের মধ্যে ইনক্লুডিং আছে। তাই এখান থেকে দেখুন বুফে সিস্টেমে দিচ্ছে, আর এখানে দেখুন এত লোক খাচ্ছে। আমার যেটা একটা বাজে লাগলো সেটা হচ্ছে আমাদের যে GNVN এর টেন্টের টয়লেট ছিল, টয়লেটগুলো দেখলাম কিছু জায়গায় কল ভেঙে গেছে, কিছু জায়গায় নোংরা হয়ে পড়ে আছে, তেমনভাবে মেনটেনেন্স নেই। এইটি আমার খুব বাজে লাগলো। আচ্ছা, এবার বলে দেবো টোকেন সিস্টেম। টোকেন ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। যখনই আপনারা মন্দিরের দিকে আসবেন, এই যে HDFC ATM আছে, SBI ATM এর ঠিক উল্টো দিকে দেখুন এরকম ফ্রি দর্শন টিকিট কাউন্টার, ফ্রি দর্শন টোকেন কাউন্টার আছে। আপনারা যে রেজিস্ট্রেশনটা করেছেন বা আপনারা অনলাইন হোক অফলাইন হোক, সেই রেজিস্ট্রেশন কার্ডটা এখানে নিয়ে এলে স্লট অনুযায়ী আপনারা টাইম নিয়ে নেবেন। আর এই কাউন্টারগুলো, এই টোকেন কাউন্টার খোলা থাকে 24 ঘন্টা। আজ থেকে ব্রিজ আছে, ব্রিজ ঢোকার ঠিক আগেই বাঁ হাতে পড়বে।
আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাইবো, আপনারা যখন কেদারনাথ জার্নি করছেন পুরো জার্নিটা আপনারা দরকার অনুযায়ী টাকা ক্যাশ রাখবেন, কারণ সোনপ্রয়াগের যা এটিএম আছে, সোনপ্রয়াগের পর থেকে আর কোথাও এটিএম পাবেন না। একবার পাবেন, একেবারে পাবেন কেদারনাথ পৌঁছে, সেখানে একমাত্র দুটো এটিএম, এইচডিএফসি ব্যাংকের এটিএম আর এসবিআই ব্যাংকের এটিএম। তাও একবার আমি দুবার তুলতে গিয়েছিলাম, দুবারই এসবিআই এটিএম বন্ধ ছিল। আর ওখানে অনলাইনের মানে পেমেন্টের সব জায়গায় নেই বলা ভুল, আছে কিন্তু সব জায়গায় আপনারা অনলাইন পেমেন্ট পাবেন না, কারণ ওখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম আছে। আর কিছু জায়গায় রিলায়েন্স প্রবলেম করেছে, সেখানে এয়ারটেল ভালো পেয়েছি, আবার কিছু জায়গায় এয়ারটেল প্রবলেম হয়েছে, সেখানে রিলায়েন্স ভালো পেয়েছি। আর কেদারনাথে পৌঁছানোর পর মোটামুটি দুটো নেটওয়ার্কই অলমোস্ট ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। আপনারা মন্দিরে প্রবেশ করার আগে এই জুতো রাখা স্ট্যান্ডে আপনারা জুতো রেখে দেবেন, দিয়ে সাইড দিয়ে যে ব্যারিকেড মতো করা আছে ব্যারিকেডের মধ্যে ঢুকে আপনারা ধীরে ধীরে হাঁটতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই বাবা কেদারনাথের মেন দরজা। হর হর মহাদেব। অবশেষে চলে এলাম মন্দিরের মেন দরজার কাছে। ওপরেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা ধোসা ইডলি থেকে আরম্ভ করে ভাত রুটি পেয়ে যাবেন। মোটামুটি 250 টাকা নিয়েছিল পার থালি হিসাবে, তবে দাম নিল, কোয়ান্টিটি ঠিকঠাক দিচ্ছে আর খাবার দাবারে যথেষ্ট ভালো ছিল। তা এই ছিল মোটামুটি আমাদের ট্যুর। তা এই ছিল মোটামুটি আজকের কিছু ইনফরমেশান। আমার জার্নিগুলো দেখতে থাকুন, আমার পায়ে হেঁটে কেদারনাথ দর্শন ভিডিও বা আরও যে ভিডিও আছে সেইগুলো দেখতে থাকুন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্টস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী কেদার। ধন্যবাদ।